মুড়িঘণ্ট তো কতভাবেই খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো স্বপ্ন থেকে আমি এই মুড়িঘণ্টের কম্বোটি কিনে এনেছিলাম, সেটাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পর একটি কড়াই দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 মুঠের মতো পোলাওর চাল নিয়ে নিয়েছি। এতে করে এই মুগ ডালের সম্পূর্ণ টেস্টটা, মানে এই মুড়িঘণ্টের সম্পূর্ণ টেস্টটা পাল্টে যাবে। তো এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে আমি ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে সেই মাছের মাথা আর লেজাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মাছের মাথাটাকে আগে থেকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়ে রেখেছিলাম, তারপর তেলে ভেজে নিলাম। এখন এর ভিতরে আমি 4 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা আর 4টা এলাচ দিয়ে দিলাম। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি 4টা লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। স্বপ্নতে কিন্তু এই মুগ ডালের মানে মুড়িঘণ্টের যে অফারটা দিয়েছে এটা কিন্তু দারুণ ছিল। বড় একটা মাথা আর হচ্ছে একটা লেজ। তো এই যে এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মুগ ডাল আর পোলাও চালটা ভেজে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেই মাছের মাথা আর লেজা ভেজে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু পরপর নেড়ে চেড়ে আমি এই মাথা আর হচ্ছে মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এভাবেই আমি মুগ ডালটাকে রান্না করে নেব। তো এই যে একটু ফুটে উঠেছে, এখন আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই জাল করে নিচ্ছি আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে মাছের মাথার লেজটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলেনি। এই পর্যায়ে এসে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু জিরা টালা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো, এর থেকে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো একটু ধনিয়া পাতা দিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এর ফ্লেভারটা, সেজন্য দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ মুড়িঘণ্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্বপ্ন থেকে এই কম্বোটি আপনারাও কিনতে পারেন।